হ্যালো এভরিওয়ান, 2024 সালে অথবা 25 সালে এসে যদি আপনি একটি পাসপোর্ট করতে চান তাহলে কী কী কাগজপত্র লাগবে বা কী কী ডকুমেন্ট লাগবে পাসপোর্ট করার জন্য সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো পাসপোর্ট করার জন্য প্রথমে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার বয়স যদি 20 বছরের উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড ছাড়া আপনি পাসপোর্ট করতে পারবেন না যদি আপনার বয়স 20 বছরের উপরে হয়ে থাকে। 2 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও এই ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। 2 নম্বরে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে যে আপনার বাবা এবং মায়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তবে এই ক্ষেত্রে আপনার বাবা এবং মায়ের নামের সাথে আপনার এনআইডিতে থাকা বাবা এবং মায়ের নামের সাথে মিল আছে কিনা সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে যে নাগরিক সনদপত্র, যেটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন। 4 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে যে আপনার পেশার প্রমাণপত্র লাগবে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে যেই প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে। যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে। যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির পর্চা লাগবে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডির ফটোকপি লাগবে। সেই সাথে আপনার লাস্ট বোর্ড পরীক্ষার সার্টিফিকেট লাগবে। যদি আপনি কোনো কিছু না করে থাকেন, আপনি বেকার হয়ে থাকেন তাহলে আপনার বেকার সার্টিফিকেট লাগবে। তো এই সার্টিফিকেটটি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন। তারপর আপনার যদি আগের কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের ফটোকপি দিতে হবে। এছাড়াও আপনার পাসপোর্টের অরিজিনাল কপি জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের কাগজটি দিয়ে দিতে পারেন। সর্বশেষে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহের নিকাহনামা অথবা আপনার বিবাহের রেজিস্ট্রিটা দিয়ে দিতে হবে। আর আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনাকে অবিবাহিত সনদটি দিতে হবে, যেটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন। এই সবগুলো কাগজপত্র নিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনি আপনার নিকটতম কোনো কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারেন, অথবা আপনি চাইলে নিজেও আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন সামারি দেওয়া হবে, যেখানের মধ্যে কত টাকা লাগবে পাসপোর্ট করতে সেটা উল্লেখ থাকবে। সেই পরিমাণ টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দেওয়ার পর আপনাকে ব্যাংক থেকে একটি স্লিপ দিবে। সবগুলো কাগজপত্র নিয়ে আপনি পাসপোর্ট অফিসে জমা দিবেন। পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর আপনার একটি ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং হচ্ছে আপনার ছবি তুলে নেবে। এরপর হচ্ছে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিবে এবং হচ্ছে আপনাকে বলা হবে যে আপনার নাম্বারে SMS গেলে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি সংগ্রহ করার জন্য। এই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার পাসপোর্ট করার জন্য লাগবে এবং এই নিয়মে আপনারা পাসপোর্ট করে নিতে পারবেন।